কারণ দেখেন কিনা বা আসলে এটা কি উদ্দেশ্য প্রণোদিত কিনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সার্বিক একটা বক্তব্য আমরা চাচ্ছি আর কি। আমরা মনে করি দীর্ঘ 16 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা পালন করেছিল। আমরা অতীতেও দেখেছি যখন ফ্যাসিবাদের ফ্যাসিজম ছিল তখন এই বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে নিয়ে নানানভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ফ্যাসিজমের আমলে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কিন্তু তারা তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যেটা তুলে দিয়েছিল, আজকে যেটা হয়েছে, আমরা সেখানে শান্তিপূর্ণভাবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলাম ভাষা শহীদদের। সেখানে আমরা দেখলাম সেই ফ্যাসিবাদের মতোই আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তারা উল্লেখ করে নাই। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সেটার একটা প্রতিবাদ করেছে। আমরা মনে করি সেই ফ্যাসিজম, সেই ফ্যাসিবাদ এখনও বিশ্ববিদ্যালয়ে বহল তবিয়াতে আছে, যে কারণেই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তারা উচ্চারণ করে নাই। এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, যে ইমাম যে দোয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলে নাই, এটা আসলে উনি ভুল থেকে ভুলে বলেন নাই নাকি তাকে দিয়ে এভাবে বলানো হয়েছে, এরকম কিছু মনে করেন কিনা? এটা অ্যাকচুয়ালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। এখানে ভুল ব্যাখ্যা দেওয়াটা আমার মনে হয় যে সমীচীন না। এটা আমরা মনে করি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন সেখানে ছিলেন, তারা তো সেটা ওইখানে তাৎক্ষণিক ইমাম সাহেবকে নক করতে পারতেন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবাদ করার পরে কিন্তু আরেকবার উনি দোয়া করেছেন। তো তখন উনি যখন দোয়া পরিচালনা করেছেন, তখন যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে নক করতেন বা একটু টাচ দিতেন, তাহলে হয়তো উনি ভুল যদি হয়েও থাকে তো সেটা সে সংশোধন করতে পারতেন। উদযাপন কমিটির কাজ কি? এখানে যারা আজকে 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটিতে ছিলেন তাদের উচিত ছিল যে অ্যাটলিস্ট ইমাম সাহেব কোন প্রক্রিয়ায় বলবে বা কি বলবে সেটা ওনাকে একটু ব্রিফ করে দেয়া। এটা আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার নামটা স্বর্ণ অক্ষরে সবার বলা উচিত ছিল। ধন্যবাদ সবাই। আপনি তো সাবেক ভাই, প্রেসিডেন্ট বর্তমানে একটু দিলে আর একটু ভাই বলে যে স্যার আমার বলার কিছু ভাই আপনি একটু বললে বেশি বেটার হয় আর কি, যেহেতু ভাই সাবেক, ভাই যেহেতু সাবেক, সাবেকই আমার নেতা তো সে। আমরা সাবেক, তারপরেও আপনি একটু এখন রানিং দায়িত্ব যেহেতু আপনি একটু বলেন। ধন্যবাদ সবাইকে। আপনারা নিশ্চয়ই শহীদ মিনারের বেদিতে আপনারা উপস্থিত ছিলেন। আপনারা কি ঘটেছে না ঘটেছে আমাদের চেয়েও আপনারা বেশি ভালো বলতে পারবেন, আপনারা লিখতেও পারবেন। আপনারা কতটুকু লিখবেন বা না লিখবেন প্রশাসনের বিরুদ্ধে সেটাও আমরা দেখতে চাচ্ছি। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম 1979 সালের 22শে নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান থাকবে খুবই ভালো, এবং সেটা হচ্ছে গতানুগতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আইন শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সকল শিক্ষার সমন্বয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আজকের এই মহান দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি যে মোনাজাতের মধ্যে বলা হলো না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আমি মনে করি। কারণ আমাদের এই ইমাম সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রজন। আজ পর্যন্ত উনি কোথাও মিস্টেক করেনি জিয়াউর রহমান বিষয়টি, কিন্তু এর ইচ্ছাকৃতভাবে উদযাপন কমিটি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা নামটা বাদ দিয়েছে বলে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমি মনে করি। এবং সবাই আমার নেতৃবৃন্দ কীভাবে প্রতিবাদ জানিয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা চাই এই ফ্যাসিবাদ যে আমল পার করেছি, বর্তমান প্রশাসনও সেই ফ্যাসিবাদের দিকেই যাচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনে সেই ফ্যাসিবাদী কায়েম করছে কয়েকটি শিক্ষকের নেতৃত্বে, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে তারা তাদের স্বার্থ হাসিল করছে বলে আমরা মনে করি। এখানে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করা হচ্ছে শিক্ষক নিয়োগের মাধ্যমে। এখানে সাজিদের, হত্যাকারীদের, খুনিদের গ্রেপ্তার করা হয় না, এবং খুনিদের যে আলামত ছিল আপনারা নিশ্চয়ই জানেন, সেই আলামতগুলো নষ্ট করা হয়। আমরা ছাত্রদল কথা বলতে গেলেই আপনারা সহ অন্যান্যরা আমাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন। ছাত্রদল এই ভাগ পাচ্ছে না, ওই ভাগ পাচ্ছে না, বিভিন্ন কথা আসে, বিভিন্ন মন্তব্য আসে বিভিন্ন সাইড থেকে। তো আমরা এগুলো নিন্দা জানাচ্ছি। সময়ের পরিবর্তন ঘটেছে। আমরা চাই একটি সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সবার যার যতটুকু মান সম্মান নিয়ে থাকা উচিত সেই যেন সেভাবে থাকে, এটা আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।